জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের যেমন বলেছিলাম আজকে 3 তারিখ, তোমরা জানো আজকে একগুচ্ছ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। যারা যারা সিভিল ডিফেন্সের প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ, ঠিক আছে, তোমাদের জন্য গুড নিউজ। তোমাদের এসওআই রেজাল্ট তোমাদের বলেছিলাম, আর তোমাদের আজকে সকালে বলেছিলাম যে 22 তারিখে তোমাদের কিন্তু মাঠ হবে বা 28 তারিখে। তোমরা ভালো করে যদি ভিডিওটা দেখে থাকো তো সবাই জানো 28 তারিখ রবিবার, সেটা যারা যারা বুঝতে পেরেছো তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। 29 তারিখ বা 28 তারিখ বলেছিলাম, এই দুটো ডেট তোমাদের ফিক্স করা ছিল। তো তোমাদের 22 তারিখ থেকে মাঠ হচ্ছে, ওই কারণে আমি তোমাদের বলতাম 20 তারিখের পর থেকে তোমাদের মাঠ হবে সিভিল ডিফেন্স এসওআই, ঠিক আছে। তো সমস্ত নোটিশটা দেখে নাও, কিছু কথা বলবো ভিডিওতে, সম্পূর্ণ কথাটা। আর একটা কথা বলছি, ভিডিওটা প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা যারা এই চ্যানেলে প্রথম আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সমস্ত রকম সঠিক ইনফরমেশন সবার প্রথম পাওয়ার জন্য। তো তোমাদের ডাব্লিউপি যে তোমরা দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিস কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল 2019। এখানে গেট ডিটেলস কিলে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তার আগে তোমাদের বলে দিই, চলো কী কী বলা রয়েছে নোটিফিকেশনে। ওখানে ক্লিক করার পর তোমরা দেখবে ফার্স্ট অল লিস্ট অফ নট শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, যারা যারা মানে পাস করতে পারেনি পিএমটি পিএটির জন্য, তাদের লিস্টটা ফার্স্ট পাবে। লিস্ট ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট পিএমটি পিইটি, গেট ডিটেলস ক্লিক করে তোমরা পেয়ে যাবে তাদের লিস্টটা, ঠিক আছে। আর তোমাদের এখানে তোমাদের দেওয়া রয়েছে পিইটি পিএমটি শিডিউল, সেই শিডিউলটা চলো তোমাদের সমস্ত রকম নোটিশই দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখান থেকে নোটিশগুলো তোমরা গেট ডিটেলসে ক্লিক করে ডাউনলোড করে নেবে। তো আমি আমার মোবাইল স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি আর কিছু কথা বলবো। কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবলে যারা প্রার্থী রয়েছে তোমরাও ফলো করো ভিডিওটা, ওকে। তো তোমরা যদি দেখে থাকো তোমাদের এখন খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ যে তোমাদের দেখতে পাচ্ছ ইউআর ভ্যাকেন্সি 67, ঠিক আছে। লিস্ট অফ তোমরা দেখতে পাচ্ছ 1671 ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পিএটি পিএমটি, ঠিক আছে। তো এতজন ক্যান্ডিডেটকে তোমাদের শর্ট লিস্টেড করা হয়েছে পিএমটি পিএটির জন্য ইউআরের ক্ষেত্রে 67টা ভ্যাকেন্সির ক্ষেত্রে, ওকে। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা রয়েছে এখানে। তোমাদের যে প্রার্থী এখানে দেখতে পাচ্ছ 1720টা, ঠিক আছে। তারপর আমরা দেখে নিই এখানে তোমাদের যে শুরু হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এসটি ভ্যাকেন্সির জন্য, ঠিক আছে। তো তোমাদের এখানে তোমরা দেখলে 1700, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন অন স্ক্রিন 1700। তারপর স্ক্রল ডাউন করলে তোমরা নোটিশটা দেখে নিতে পারো বা তোমরা দেখে নিতে পারো এখানে, ঠিক আছে। 1700 আর টোটাল তোমাদের রয়েছে এখানে 17, আর এদিকে 400। তারপর তোমরা দেখতে পাবে এখানে তোমাদের ক্যান্ডিডেটগুলোর লিস্টগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে কাইন্ডলি, ঠিক আছে। ওবিসি 13টার বিরুদ্ধে তোমাদের পাস করিয়েছে কিন্তু 681 জন, ঠিক আছে। অনেক প্রার্থী তোমাদের কিন্তু কল করা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু তোমাদের কিন্তু যে কাট আপ সেটা কিন্তু তাও ভালোই গিয়েছে কাট আপটা, ঠিক আছে। কাট আপ তো তোমাদের আমি বলবো না, বাট ঠিক আছে তোমরা ধরে রাখো কাট আপ তোমাদের ভালো গিয়েছে। জেনারেল ক্যান্ডিডেটদের কাট আপ প্রায় 145 প্লাস গিয়েছে। তো তোমাদের প্রার্থী কিন্তু অনেকজন ডেকেছে, ঠিক আছে। মন খারাপ করার কোনো দরকার নেই। যারা যারা ফেল করেছো বা পাস করতে উত্তীর্ণ হতে পারোনি তাদের জন্য তো খারাপ অবশ্যই লাগছে। তো তোমাদের কাছে একটা কথা বলবো, নেক্সট টাইম তোমরা চেষ্টা করো, আশা করি তোমরা নেক্সট টাইম পাস করে যাবে। কারণ তোমরা দেখেছিলে এসওআইয়ের যে প্রশ্নটা সেরকম কিন্তু কঠিন লেভেলের হয়নি, মডারেট টাইপেরই হয়েছিল। তো সেই কারণে ক্যান্ডিডেটরা বেশি সংখ্যক ক্যান্ডিডেটরা কিন্তু ভালো ফল করেছে। তো সেই কারণে কাট আপটা বেশি গেছে, সবাই জানো তোমরা। তোমাদের কিন্তু অনেক ক্যান্ডিডেটকে চান্স দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যা ধারণার বাইরে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটকে কিন্তু চান্স কিন্তু দেওয়া হয়েছে। প্রায় যদি দেখে থাকো তোমাদের, সেক্ষেত্রে তোমাদের যদি দেখে থাকো সেই হিসাবে প্রায় তোমাদের কিন্তু যে 3500 মতো ক্যান্ডিডেটের সম্ভবত বা 3000 প্লাস কিন্তু ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের মাঠে ডাকা হয়েছে। হিসাব করে নেবে তোমরা ক্যালকুলেট করে, ঠিক আছে। আমি তোমাদের জাস্ট তোমাদের সামনে দেখছি, দেখতে দেখতে ভিডিওটা বানাচ্ছি, তাতে বললাম। তো তোমাদের বলেছিলাম 2500 মতো ক্যান্ডিডেট কিছু ডাকবে, তার থেকে অনেক বেশি ডেকেছে ক্যান্ডিডেট। তো এটা তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি রয়েছে যারা যারা পাস করেছে তোমাদের প্রিলিমিনারি রেজাল্টের, ওকে। তোমাদের মাঠটা কবে শুরু কোথায় সেটা তোমাদের আমি বলে দিই এখন নোটিশে। এই নোটিশটা নিয়ে তোমরা দেখেছো, এই নোটিশটা নিয়ে ভিডিও বানানোর কোনো মানে আমি উদ্দেশ্য বলে মনে করি না। কারণ এই নোটিশটা তোমাদের অনেকক্ষণ আগেই যে সিভিল ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। কারণ সিভিল ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে তাদেরকে কিন্তু প্রকাশিত করতে হয় যে রেজাল্ট বা সেটা, কারণ তাদের সেটা সিভিল ডিফেন্সের ভ্যাকেন্সি। সেক্ষেত্রে তোমরা এক্সাইজ কনস্টেবলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে ফলো রাখতে পারো। এক্সাইজ কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট যেটা বাকি রয়েছে সেটাও কিন্তু কাজ চলছে, ঠিক আছে। তো বর্তমানে এখন সেটা কি হচ্ছে না হচ্ছে সেই স্থিতিতে আমি কোনো আপডেট নিইনি। তোমাদের এসওআই বলেছিলাম, এসওআই রেজাল্ট বেরিয়ে গেছে, আশা করি তোমরা খুশি সবাই। যারা যারা পাস করছে, যারা ব্যর্থ হয়েছে তোমাদের কাছে বলবো একটা কথাই, ব্যর্থ হলে তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই। সামনে আরও নতুন ভ্যাকেন্সি আসবে, রিজুদা সবসময় তোমাদের পাশে আছে, তোমাদের সমস্ত রকম আপডেট আমি তোমাদের দিয়ে দেবো, ওকে। কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই। একটা কথা মাথায় রাখবে যে তোমাদের এখানে যে জলপাইগুড়ি স্পেশাল রেঞ্জ, তো তোমরা দেখে নেবে তোমাদের এখানে 22/11/2021 22 তারিখ থেকে তোমাদের কিন্তু মাঠ শুরু। তোমাদের বলেছিলাম 20 তারিখের পর, ভিডিওগুলো বারবার দেখে নিতে পারো, কারণ
তোমাদের ফ্রড ভিডিও বানিয়ে কোনো লাভ নেই আমার। তোমরা জানো অনেকে ফ্রড ভিডিও বানায়, তো তোমরা দেখবে তাদের একটা আপডেটও মিলে কিনা, ঠিক আছে। তো জলপাইগুড়ি এখানে গেল প্রেসিডেন্সি স্পেশাল, তো দেখতে পাচ্ছ 22/11 সম্পূর্ণ কিছু, এটা 22 থেকে 23 তারিখ। এখানে ডিস্ট্রিক্টের মাঠ হবে, ডিস্ট্রিক্টটা তোমরা দেখে নাও। ফর দ্য ক্যান্ডিডেট জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ডিস্ট্রিক্ট। প্রেসিডেন্সি রেঞ্জের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 24 পরগনা, তোমরা দেখে নেবে এসএসবি বিএন প্রেড গ্রাউন্ড, আর এখানে তোমরা দেখে নেবে অম্বিকানগর, যে জলপাইগুড়ির যে মাঠটা রয়েছে সেই মাঠে, ওকে। আর মেদিনীপুর স্পেশাল রেঞ্জের ক্ষেত্রে রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে তোমরা এখানে ডিস্ট্রিক্টটা দেখে নিও, ওকে। কাইন্ডলি নোটিশটা ডাউনলোড করে এখানে তোমরা তোমাদের যেখানে মাঠ হবে সেই ভেন্যুটা এখানে দেওয়া রয়েছে, এখানে তোমাদের ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, আর এখানে তোমাদের ডেটটা দেওয়া রয়েছে, কোন ডেট থেকে কোন ডেটে তোমাদের মাঠ করানো হবে। আর তোমরা মাথায় রাখবে তোমাদের অ্যাডমিট কার্ডটা যে ডাউনলোড হবে সেটা হচ্ছে 16/11/2021 থেকে তোমাদের কিন্তু SMS এর মাধ্যমেও তোমাদের কাছে যাবে, আর তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ঠিকঠাকভাবে ডাউনলোড করে নেবে, ওকে। তো তোমাদের এইটুকু আপডেট ছিল তোমাদের এসওয়াই সম্পর্কে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতে, দাদা এসওয়াই রেজাল্ট। তোমাদের আজকে বিস্তারিত সম্পূর্ণ কিছু বলেছি সকালে ভিডিওতে, তো সেখানে অনেকে বাজে বাজে কমেন্ট করে। যার মানসিকতা যেমন সে তেমনই করবে, কারণ যে চ্যানেল ভালো কাজ করবে বা যারা ভালো কাজ করে তাদের পিছনে অনেকজন থাকেই লাগানোর জন্য, ঠিক আছে, মানে যেন খোঁচা মারবেই। তো সেক্ষেত্রে যারা ডিসলাইক করে ভিডিও দেখে তাদের ক্ষেত্রে বলছি, ভিডিও দেখে ইনফরমেশন নেই প্লাস ডিসলাইক করে, বা অনেক চ্যানেলে গিয়ে তারা কমেন্ট করে যে এই চ্যানেলটা বেকার চ্যানেল, দেখিও না, ঠিক আছে, এরকমভাবে কমেন্ট করে। তো তাদের ক্ষেত্রে বলবো কোনো কিছু বলার নেই, তারা চ্যানেলটা ফলো করে নিয়মিত আর চ্যানেলে বদনাম করে, ঠিক আছে। যেখানে নুন খাও সেখানে কমপক্ষে গুণ গাও, এটুকুই তোমাদের বলবো। তো ভিডিওটা এটুকুই ছিল, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ারটা করে দিও, কারণ জানি না ভিডিও নোটিফিকেশন কার কাছে যাবে বা কার কাছে নাও যেতে পারে, ঠিক আছে। সে কারণে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর WP কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট খুব শীঘ্রই আপডেট দিয়ে দেবো তোমাদের, টেনশন করার কোনো দরকার নেই। জয় হিন্দ।